আজকে তোমাদের সাথে ইংরেজির একটা কমন সাজেশন তোমাদের দিয়ে দিব। যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা মানবিকের স্টুডেন্ট আছে তাদের ইংরেজি থেকে যেমন প্রশ্ন আসে, পাশাপাশি যারা কমার্স স্টুডেন্ট তাদেরকে কিন্তু ইংরেজি থেকে অবশ্যই প্রশ্নের উত্তর করতে হয়। অপরদিকে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা যদি চায় যে ইংরেজি থেকে কিন্তু 25 মার্কের উত্তর করতে পারে। তো এর জন্য আজকে আমি মেনলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে ইংরেজির জন্য কোন কোন টপিকগুলো গুচ্ছর জন্য গুরুত্বপূর্ণ সেটা যেমন জানাই দিব, পাশাপাশি কোন কোন টপিকগুলো পড়লে তুমি ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবা সেটা তোমাদের ধারণা দিয়ে দেবো। তাহলে আমরা ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম তাহলে আমরা কী নিয়ে আলোচনা করব? তাহলে আজকে আমরা আলোচনা করব হলো গুচ্ছের যে প্রিভিয়াস ইয়ারে ইংরেজি থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে একটু প্রথমে আমি আলোচনা করি। তো আমি একটু বড় করে দিই এটা, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে বা দেখতে একটু সুবিধা হবে। সো একটু যদি বড় করে দিই তাহলে হ্যাঁ, এবার দেখো। তো প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করবো? প্রথমে আলোচনা করবো হলো যে যারা মেনলি কিসে আসো, যারা মেনলি বি ইউনিটের, এই বি ইউনিটের জন্য প্রথমে বলবো, তারপরে এ ইউনিটের যারা আসো তাদের জন্য বলবো, এবং যারা সি ইউনিটের আসো তাদের জন্য আমরা প্রথমে বলবো যে কোন কোন টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসছে। তো প্রথমে দেখো, এক নম্বর যেটা টপিক সেটা হলো নাউন এবং ডিটারমিনার। এই নাউন এবং ডিটারমিনার থেকে বি ইউনিটের ক্ষেত্রে 22-23 সেশন, অর্থাৎ সর্বশেষ তোমাদের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় কিন্তু দুইটা প্রশ্ন আসছিল। অপরদিকে যারা এ ইউনিটের স্টুডেন্ট আসো তাদের ক্ষেত্রেও কিন্তু 22-23 সেশনে একটা প্রশ্ন আসছিল, আবার সি ইউনিটে যারা আসো তাদের ক্ষেত্রে কিন্তু 22-23 সেশনে একটা প্রশ্ন কিন্তু চলে আসছিল। তার মানে অবশ্যই তোমরা নাউন এবং ডিটারমিনার এটা অবশ্যই বেশি গুরুত্ব দিবা, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে এই টপিকটা একবারে ভালো করে পড়ে নিবা। তারপর যেটা প্রোনাউন আছে, প্রোনাউনের ক্ষেত্রে দেখো, প্রোনাউনের ক্ষেত্রে বি ইউনিটে প্রিভিয়াস ইয়ারে আসে নাই, তারপর এ ইউনিটেও আসে নাই, আবার সি ইউনিটে কিন্তু আসে নাই। তারপরেও প্রোনাউন টপিকটা একটু দেখে রাখবা, কারণ বি ইউনিটের ক্ষেত্রে 20-21 সেশনে কিন্তু একটা প্রশ্ন চলে আসছিল। তো ভার্ব টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভার্ব টপিকটা থেকে বি ইউনিটের যারা পরীক্ষা দিয়েছিল তাদের 22-23 সেশনে দুইটা প্রশ্ন আসছিল, আবার এ ইউনিটে যারা পরীক্ষা দিয়েছিল তাদের একটা প্রশ্ন চলে আসছিল। এর জন্য ভার্ব যে টপিকটা আছে এই টপিকটা কিন্তু খুবই গুরুত্ব দিবা। অর্থাৎ পার্টস অফ স্পিচের ক্ষেত্রে এই ভার্ব এবং নাউন এই দুইটা অবশ্যই ভালো করে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবা, বা যে নিয়মগুলো আছে বা বেসিক যে রুলসগুলো ভালো করে পড়ে ফেলবা। অ্যাডজেক্টিভ যে টপিকটা আছে এটার ক্ষেত্রে একটা প্রশ্ন আসছিল 22-23 সেশনে, আবার এ ইউনিটের ক্ষেত্রেও একটা প্রশ্ন কিন্তু চলে আসছিল। এর জন্য তাহলে তোমরা অ্যাডজেক্টিভ যে টপিকটা আছে এটা একটু পড়বা। তোমাদের আর্টিকেল যে টপিকটা আছে সেক্ষেত্রে একটা প্রশ্ন আসছিল, সো আর্টিকেলটা একটু দেখে নিবা, কারণ আর্টিকেল টপিকটা একটু সহজ, যে বেসিক যে রুলসগুলো আছে রুলসগুলো ভালো করে পড়ে ফেলবা। অ্যাডভার্ব টপিকটা পড়বা, প্রিপোজিশন টপিকটা অবশ্যই পড়বা, কারণ প্রিপোজিশন থেকে প্রতি বছরই প্রশ্ন কিন্তু চলে আসতেছে। এই জন্য প্রিপোজিশনটা অবশ্যই পড়তে হবে, প্রিপোজিশনটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। প্রিপোজিশনের ক্ষেত্রে দেখো, বি ইউনিটের ক্ষেত্রে 22-23 সেশনে আসছিল, আবার 21-22 সেশনে আসছিল, আবার 20-21 সেশনে আসছিল। অপরদিকে এ ইউনিটে যারা পরীক্ষা দিচ্ছে এ ইউনিটের ক্ষেত্রে একটু ভালো করে দেখো, এ ইউনিটের ক্ষেত্রে প্রায় 4টা প্রশ্নই চলে আসছিল 22-23 সেশনে প্রিপোজিশন থেকে। তার মানে যারা এ ইউনিটের স্টুডেন্ট আছো, যারা ইংলিশ দাগাবাদ, তাদের অবশ্যই এই প্রিপোজিশন টপিকটা খুবই গুরুত্ব দিতে হবে, কারণ প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন প্রতিবারই একটু বেশি চলে আসে। তারপর তোমাদের পড়তে হবে যে কনজাংশন যেটা আছে, কনজাংশনটা একটু ভালো করে পড়বা। তবে এই ক্ষেত্রে কনজাংশনটা খুবই লেস ইম্পর্টেন্ট, শুধুমাত্র এন্ডের ক্ষেত্রে একবার প্রশ্ন আসছিল, সেটা একটু দেখে রাখবা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই 12 নাম্বারটা মাস্ট বি, 12 নাম্বারটা তোমাদের পড়তে হবে, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা অবশ্যই পড়তে হবে, এটা সুপার ডুপার বাম্পার গুরুত্বপূর্ণ। কেন? কারণ তুমি একটু দেখো, বি ইউনিটের ক্ষেত্রে 22-23 সেশনে 3টা প্রশ্ন চলে আসছিল, অপরদিকে এ ইউনিটের ক্ষেত্রে দেখো 2টা প্রশ্ন আসছিল 21-22-এ, আবার 22-23 সেশনে একটা প্রশ্ন চলে আসছিল, আর সি ইউনিটে কিন্তু একটা প্রশ্ন আসছে। তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে প্রতি বছরই এ ইউনিটের বা বি ইউনিটের বা সি ইউনিটের সবারই কিন্তু প্রশ্ন আসে। এই জন্য এটা অবশ্যই ভালো করে পড়বা, ভয়েসটা পড়বা, ন্যারেশনটা পড়বা। আর এই যে 15 নাম্বারটা সুপার ডুপার বাম্পার ইম্পর্টেন্ট, এই 15 নাম্বারটা 100% তোমাকে গুরুত্ব দিতে হবে। সেটা কি? রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বস থেকে দেখো বি ইউনিটে 5টা প্রশ্ন আসছিল, বি ইউনিটে জাস্ট 5টা প্রশ্নই এখান থেকে আসছিল। তার মানে কতটুকু গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছো। অপরদিকে এই ইউনিটের ক্ষেত্রে একটা প্রশ্ন আসছিল, আবার সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন আসছিল। তবে এই রাইট ফর্ম অফ ভার্ব এটা অবশ্যই যারা মানবিক বা বাণিজ্য বা বিজ্ঞানের আসো অবশ্যই এটা কিন্তু ভালো করে পড়ে ফেলবা।
তারপর তোমার যেটা পড়তে হবে ডাব্লিউএস কোশ্চেন, এটা একটু পড়তে হবে। এখানে যে টপিকগুলো আছে এগুলো একটু হালকা করে একটু দেখে নিবা। তার মানে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা কোথায়? নাউনে গুরুত্ব দিবা, ভার্বে গুরুত্ব দিবা, প্রিপোজিশনে গুরুত্ব দিবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটাতে অবশ্যই গুরুত্ব দিবা, এই তোমার রাইট ফর্ম অর ভার্ব এই টপিকটা যেটা আছে এটাতে একটু বেশি গুরুত্ব দিবা, কারণ এই টপিকগুলো থেকে কিন্তু প্রতি বছর কিন্তু প্রশ্ন চলে আসে। তো তারপরে যেটা সম্পর্কে জানবে এটা হলো মুখস্থ। কিছু জিনিস আছে মুখস্থ, এই মুখস্থ পাঠের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এটা অবশ্যই ভালো করে পড়বা, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে প্রতি বছর কিন্তু একটা না একটা করে প্রশ্ন আসে। এই জন্য মুখস্থ পাঠটা অবশ্যই এটা ভালো করে পড়ে ফেলবা। তারপর যেটা পড়বো আমরা, যেটা নিয়ে আলোচনা করবো মুখস্থ পাঠের ক্ষেত্রে কোনগুলো একটু আলোচনা করবো। দেখো মুখস্থ পাঠের ক্ষেত্রে যেহেতু তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, সেটা কি? সেটা হলো গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্বটা অবশ্যই পড়তে হবে, কারণ গ্রুপ ভার্বের ক্ষেত্রে কিন্তু এই গ্রুপ ভার্ব যে টপিকটা আছে এই টপিকটার ক্ষেত্রে কিন্তু দেখো যে আমাদের এখানে একটু ভালো করে একটু তোমাদের দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। গ্রুপ ভার্বের ক্ষেত্রে কোথায় কোথায় প্রশ্ন আসছিল সে দেখো। বি ইউনিটের ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন চলে আসছিল, বি ইউনিটের ক্ষেত্রে, আবার এ ইউনিটের ক্ষেত্রে একটা প্রশ্ন আসছিল, আবার সি ইউনিটের ক্ষেত্রে একটা প্রশ্ন আসছিল। এর জন্য অবশ্যই তোমরা এই গ্রুপ ভার্ব যে টপিকটা আছে এটা 100% পড়ে ফেলবা। ইডিয়ম ফ্রেজ থেকে দুইটা প্রশ্ন আসছিল, আবার এ ইউনিটেও প্রশ্ন আসছিল। সো ইডিয়ম ফ্রেজটা অবশ্যই যেহেতু মুখস্থ পাঠ এটা অবশ্যই পড়বা, কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। ট্রান্সলেশনটা অবশ্যই পড়বা, ট্রান্সলেশনের ক্ষেত্রে একবার প্রশ্ন আসছিল, তবে অত গুরুত্বপূর্ণ না। কারেক্ট স্পেলিং এটা একটু ভালো করে পড়বা, কারণ এখান থেকে দুইটা প্রশ্ন আসছিল, এই ইউনিটেও প্রশ্ন চলে আসছিল, সি ইউনিটেও আসছিল। তার মানে এই কারেক্ট স্পেলিং এটা অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে, কারণ প্রতি বছর কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসতেছে। তারপর যেটা পড়তে হবে তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম, এটা থেকে অবশ্যই প্রশ্ন আসে। যেমন এখানে দুইটা প্রশ্ন আসছিল, তো আমার এখানে দুইটা প্রশ্ন আসছিল, সি ইউনিটে কিন্তু একটা প্রশ্ন চলে আসছিল, সেটা একটু ভালো করে পড়ে ফেলবা। তারপর দেখো লিটারেচার যে আইটেমটা আছে এখান থেকে প্রশ্ন তেমন এই ইউনিটের ক্ষেত্রে তেমন ইম্পর্টেন্ট না, তবে বি ইউনিটের যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই গুরুত্ব দিবা। আর টেক্সট বুকের ক্ষেত্রে যারা বি ইউনিটের স্টুডেন্ট আছে তারা অবশ্যই গুরুত্ব দিবা, কারণ টেক্সট বুক বেস করেই প্রায় 7টা প্রশ্ন আসছিল। ইউনিটের ক্ষেত্রে 5টা প্রশ্ন আসছিল, সি ইউনিটের ক্ষেত্রে তোমার 2টা প্রশ্ন আসছিল। প্যাসেজগুলো একটু গুরুত্ব দিবা টেক্সট বুকের, সেক্ষেত্রে বি ইউনিটের ক্ষেত্রে 5টা প্রশ্ন আসছিল, আর ইউনিটের ক্ষেত্রে তেমন ইম্পর্টেন্ট না প্যাসেজটা, বাট সি ইউনিটের ক্ষেত্রে প্রায় 4টা প্রশ্ন কিন্তু চলে আসছিল। সো সি ইউনিটের ক্ষেত্রে বা যারা বি ইউনিটের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে টেক্সট বই যেটা আছে বা প্যাসেজ যেগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো যারা মেনলি এ ইউনিটের স্টুডেন্ট আসো বা বি ইউনিটের স্টুডেন্ট আসো অথবা সি ইউনিটের স্টুডেন্ট আসো, তারা অবশ্যই ইংলিশের এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো ভালো করে পড়ে ফেলবা। আশা করি এই জিনিসগুলো যদি একটু ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে ইংলিশের শতভাগ প্রশ্ন কমন পাওয়ার মাধ্যমে ভালো একটা পরীক্ষা দিতে পারবা, আর ভালো পরীক্ষা দিলে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। তো এই হলো ইংরেজির শতভাগ একটা সাজেশন তোমাদের দিয়ে দিলাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দিলাম। আশা করি তোমরা ভালো একটা প্রস্তুতি নিবা, ভালো প্রস্তুতি, পরিশ্রম এবং তোমার অধ্যাবসায় তোমাকে তোমার স্বপ্নের দ্বারপ্রান্তে নিয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ করবে, তোমার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।